আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব একজন মুমিন নারী কিভাবে ঈমানের পথে অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীব্যাপী শুধুমাত্র পুরুষদেরকেই সৃষ্টি করেননি, বরং নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন এবং উভয়কে তিনি সমান মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। তবে দায়িত্ব এবং কর্তব্য পালনের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কিছু বাহ্যিক দায়িত্ব দিয়েছেন, বাহ্যিক কিছু কার্যক্রম অংশবিশেষ হিসেবে কিছু কর্তব্য দিয়েছেন। অনুরূপভাবে নারীদের ক্ষেত্রেও কিছু অধিকার, কিছু কর্তব্যকে আলাদাভাবে দিয়েছেন। তো একজন পুরুষের জন্য যেমন একটি পরিবার নির্বাহ করা, একটা সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করা, রাষ্ট্রীয় জায়গা থেকে কাজ করা, যেমন একটা ওপেন সুযোগ রয়েছে, অ্যাক্সেস রয়েছে, একজন নারীর ক্ষেত্রে কিন্তু সেটি নেই। কিন্তু তাই বলে তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়নি। ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটি মানুষের অধিকারকে আলাদা আলাদাভাবে অধিকারের গুরুত্ব দেওয়া হয়েছে। একজন নারীকে যেমন ইসলাম দিয়েছে মায়ের মর্যাদা, একজন নারীকে ইসলাম দিয়েছে স্ত্রীর মর্যাদা, একজন নারীকে ইসলাম দিয়েছে কন্যার মর্যাদা, বোনের মর্যাদা। ঠিক তেমনিভাবে ইসলামের এই দৃষ্টিকোণ থেকে নারীদের আলাদা মর্যাদা রয়েছে, গুণাবলী রয়েছে। তো এখন একজন নারী কিভাবে ঈমানের পথে অটল থাকবে, এই প্রসঙ্গটাই বা কেন? এই প্রসঙ্গ আসার মূল কারণ হচ্ছে নারীদের কিছু বিশেষ দায়িত্ব। যেমন আমরা যদি বলি যে নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নারীরা কি পুরুষের মতোই জামাতে নামাজ আদায় করতে পারে? তো এর উত্তর হচ্ছে না। নারীদের জন্য নামাজ ফরজ, তবে সেটি ঘরে বসে। নারীদের জন্য রোজাও ফরজ, সেটিও পুরুষের মতো। এভাবে অন্য সকল ইবাদত বন্দেগীগুলো এক থাকলেও কিছু কিছু জায়গায় এর কাঠামোগত কিছু পরিবর্তন রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে নারীদের জন্য আরেকটি বিশেষ হচ্ছে পর্দা, যেটি পুরুষদের জন্য নেই। তবে এই পর্দার বিধানটাও নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে শুধুমাত্র ফরজ কিছু ইবাদত এবং পর্দার বিধান মেনে চললেই একজন নারী তার জান্নাতে যাওয়ার রাস্তাটা অত্যন্ত সুগম হবে। কিন্তু এর পরেও আজকে আমাদের সমাজে নারীরা কিন্তু নিজেরাও যেমন সঠিক পদ্ধতি মেনটেন করে চলছে না, তেমনিভাবে সমাজে অন্যান্য গুনার কাজের মধ্যে তারা উৎসাহিত করছে। কিভাবে? চিন্তা করুন, একজন নারী যখন বেপর্দা অবস্থায় রাস্তায় চলবে, পর্দাবিহীন অবস্থায় যখন রাস্তায় চলবে, সে নিজেও যেমন একজন গুনাহগার হচ্ছে, ঠিক তেমনিভাবে তার দিকে যারা তাকিয়ে থাকবে, তার দিকে তারা তাকাবে, তাদেরকেও সেই গুনার অংশীদার হিসেবে তৈরি করছে। এজন্য ঈমানের পথে অটল থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর প্রথম ধাপেই হচ্ছে জ্ঞান অর্জন করা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে পুরুষের যেমন অধিকার রয়েছে, তেমনিভাবে একজন নারীদেরও কিন্তু অধিকার রয়েছে। সঠিক জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে নিজেকে আরও বেশি জ্ঞানী মানুষ হিসেবে তুলে ধরবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেন। তো তিনিও কিন্তু জ্ঞানী ছিলেন, তিনিও জ্ঞান অর্জন করেছিলেন। তো এমনইভাবে আমরা যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করি, তিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী, তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম কিন্তু একজন নারীকে ব্যবসায়েরও অনুমতি দিচ্ছে, যদি সে সঠিক বিধান মেনটেন করে, পর্দার বিধান মেনটেন করে ব্যবসা করতে পারে, তবে ইসলাম তাকে এই হালাল ব্যবসা করারও অনুমতি দিচ্ছে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তো তার কিন্তু জ্ঞানের কোনো কমতি ছিল না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে তিনি পরামর্শ দিয়ে
উৎসাহিত করেছেন, তাকে বিভিন্ন সদ উপদেশ দিয়েছেন, যেগুলো তিনি সাহস জুগিয়েছেন, যেগুলো তিনি তার ব্যক্তি জীবনে অনেকাংশে কাজে লাগিয়েছেন। তো এমনইভাবে ফরজ ইবাদতের ক্ষেত্রে অটল থাকা একজন মুমিন নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে ইবাদতগুলো ফরজ ইবাদত, ইসলামের যে মৌলিক স্তম্ভ রয়েছে, এই স্তম্ভগুলোর মধ্যে নিজেকে অটল রাখবে। নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোর ক্ষেত্রে নিজেকে যখন অটল রাখতে পারবে, এটা হচ্ছে একজন মুমিন নারীর অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। এরপর আল্লাহর জিকির এবং দোয়ার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। ঠিক এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এই ক্ষেত্রেও একজন মুমিন নারী কী করবে? আল্লাহর উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল থাকবে। যেমন সবচাইতে বেশি বেশি করে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, এই দোয়াটা সবচাইতে বেশি পড়া উচিত একজন মুমিন নারীর ক্ষেত্রে। যখন এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন নারীর উপরে আরও বেশি বারাকা দান করবেন। তো এভাবে নেককার সাহচর্য লাভ করা হচ্ছে একজন মুমিন নারীর অন্যতম বৈশিষ্ট্য। দেখুন, একজন নারী যখন কন্যা, তখন তার বিবাহের প্রয়োজন। তখন সে যদি একজন নেককার সাহচর্য লাভ করতে পারে, একজন মুমিন পুরুষকে যদি সে বিয়ে করতে পারে, তবে সে নিজে যেমন নিজের জীবনকে ধন্য করলো, তেমনিভাবে আরও একজন মানুষের জীবনকে আলোকিত করলো। ঠিক এমনইভাবে একটি নেককার সাহচর্য লাভের জন্য নিজেকে আরও বেশি পরিস্ফুটিত করা দরকার, নিজেকে আরও বেশি সংস্কার করা দরকার। এখন আমি নিজে বেপর্দা, আমি কিভাবে একজন মুমিন ছেলে আশা করতে পারি, বা একজন মুমিন সে কিভাবে একজন বেপর্দা নারীকে বিয়ে করতে পারে? তো এই যে একটা কনফিউশন, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না থেকে ঠিক আমি যেরকমটা চাই, আমি যেরকম পার্সোনালিটির মানুষ, আমাকে সে তেমনইভাবে একজন মানুষকে খুঁজে নিতে হবে। সৎ কাজে লিপ্ত থাকা, এটি একটা মুমিন নারীর অন্যতম কর্তব্য। ভালো ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, সৎ কাজের মধ্যে নিজেকে অটল রাখা। শরীয়তের কিছু সীমারেখা রয়েছে, যেই সীমারেখাগুলি আমাদের সকলকে অবলম্বন করা দরকার। আমি কতটুকু আমার গণ্ডি, আমি কতটুকু চলতে পারবো। বিশেষ করে আমাদের বর্তমান নারীদের মধ্যে যে সমস্যাটি লক্ষ্য করা যায়, অনেকেই আছি যারা স্বামীর সাথে অসৎ আচরণ করছি, যারা স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করছি না, বিভিন্ন ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছি, হিংসা বিবাদ করছি, পরকীয়ায় লিপ্ত হচ্ছি। যেখানে ইসলাম বিবাহের মতো একটা জায়গাকে অত্যন্ত পবিত্র করেছেন, বিবাহের মতো একটা বন্ধনকে শক্তিশালী করেছেন, সেই বন্ধনকে ছিন্ন করে আজকে আমাদের সমাজে নারী পুরুষ অনেকেই আমরা পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছি, যেটা অন্যতম একটি গুনাহ। ব্যভিচারের যে শাস্তি, যে ওই সমস্ত মানুষের শাস্তি হচ্ছে অর্ধেক জমিনের মধ্যে পুঁতে রেখে আর অর্ধেক পাথর মেরে হত্যা করাই হচ্ছে ব্যভিচার এবং ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারীর শাস্তি। অথচ আমরা আজকে এটা লঙ্ঘন করছি। তো মুমিন নারীদের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজেকে সবসময় স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি শ্রদ্ধা নিয়ে একটা সংসার জীবনকে পার করতে হবে। নতুবা একটি পরিবারে কখনো সুখ আসবে না। আর কেন আপনাকে একজন পুরুষের প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে হবে? কারণ সে আপনার পরিবারকে নির্বাহ করছে, সে আপনার পরিবারের জীবিকা নির্বাহ করছে, এটা আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু আমরা তথাকথিত কি বলে স্বাধীনতার নামে যখন নারীরা আজকে বিভিন্ন চাকরিতে রয়েছে, লিপ্ত রয়েছে, বিভিন্ন ব্যবসায় রয়েছে, কিন্তু এই তথাকথিত ব্যবসা চাকরির নামে তারা হচ্ছে আজকে ডিভোর্স বা তালাকের মতো এই বিষয়গুলিতে বা পরকীয়ার মতো গুনার কাজগুলিতে লিপ্ত হয়ে যাচ্ছে, যেটি আসলে কখনো একজন মুমিন নারীর বৈশিষ্ট্য হতে পারে না। কারণ একজন মুমিন নারী সবসময় আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ভয় রেখে সে তার স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক রাখবে। আর এই শরীয়তের গণ্ডি, শরীয়তের সীমারেখা যখন মেনটেন করতে পারবে, শরীয়তের গণ্ডির মধ্যে যখন থাকতে পারবে, তখনই একজন নারী হয়ে যাবে একটি পরিবারের মূল কেন্দ্রবিন্দু। একজন নারী হবে একজন আদর্শ নারী। ফ্রাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও, ফ্রাউনের ঘরে থাকা সত্ত্বেও সে যখন আল্লাহর প্রতি ঈমান এনেছে, তখন ফ্রাউন তাকে হত্যা করার জন্য আয়োজন করলো। সেই হত্যার
সেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি কখনো ঈমান ত্যাগ করেন নাই। তিনি কখনো ফ্রাউনের সাথে তার মতামতকে উপেক্ষা করে নাই, বরং তিনি সবসময় আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে তুমি এমন শক্তি দাও আমি যেন ফ্রাউনের কাছে মাথা নত না করি, এবং তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যেই ঘরে আমি যেন তোমার পাশাপাশি থাকতে পারি। এটাই ছিল ইমানি শক্তি, ইমানি পাওয়ার। সেই পাওয়ারটা আজকে কেন জানি আমাদের সমাজে নারীদের মধ্যে নাই। এজন্য আমি মুমিন বোনদেরকে, মায়েদেরকে উদ্দেশ্য করে বলবো, আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একজন মুমিন নারী হিসেবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করি, একটি সুন্দর পরিবার গঠন করি, তবে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর জাতি গঠন হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।